এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আমাকে একটু বলো তো আমার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। অনেকদিন পর তোমাদের সাথে দেখা, অনেকদিন পরে তোমাদের সাথে ক্লাস। ফেসবুকে একটু কমেন্ট করে তো। হ্যাঁ, দেখতে পাচ্ছি তোমাদের কমেন্ট। কেমন আছো সবাই? আমাকে বলো তো কেমন আছো সবাই। আজকে আমরা ফাংশন ও ফাংশনের লেখচিত্র এই চ্যাপ্টারটার 6 নাম্বার ক্লাসটা করব। আজকে আমাদের এটার 6 নাম্বার ক্লাস। তো আগের 5টা ক্লাস সবাই করছো না? করছো না করে তো 6 নাম্বার ক্লাসে আসার কথা না। তো আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো দেখব, গত ক্লাসে সবার লাস্টে আমরা কি দেখছিলাম বলতে পারবা? গত ক্লাসে সবার লাস্টে আমরা কি দেখছিলাম? ইনভার্স ফাংশন দেখছিলাম, তাই না? ইনভার্স ফাংশন দেখছিলাম, তাই তো? কলমের নষ্ট হয়ে গেছে, ঠাসঠাস শব্দ হইতেছে। আচ্ছা, তো আজকে আমরা ওই ইনভার্স ফাংশন দিয়ে স্টার্ট করব, তারপর ফাংশন সংক্রান্ত বেসিক কিছু জিনিসপত্র আছে সেগুলা কভার করব। সেগুলা কভার করব। আর কয়টা ক্লাস লাগবে? আর 2 থেকে 3টা, এর বেশি না। আর আমি তোমাদের এখানে ফাংশনের গ্রাফ কেমনে আঁকতে হয় এটা শিখাবো। যে ব্যাপারটা হচ্ছে কার্ভ স্কেচিং, এটা আমি শিখাবো, বুঝছো? যদিও এটা পরীক্ষায় আসে না, মানে এই চ্যাপ্টার থেকে সরাসরি বোর্ড পরীক্ষায় এটা আসে না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা তুমি যদি খুব ভালো করে জানো, তাহলে ম্যাথামেটিক্স এর উপর একটা দখল চলে আসবে তোমার। হ্যাঁ, একটা গ্রাফের ইকুয়েশন দেখে তুমি কেমনে ওই গ্রাফটা আঁকতে পারো কিংবা অনুমান করতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ম্যাথামেটিক্সে। এই চ্যাপ্টারে আছে কিন্তু পরীক্ষায় আসে না। হ্যাঁ, সরাসরি পরীক্ষায় আসে না, কিন্তু অন্য অঙ্কের পার্ট হিসেবে তোমরা যখন কনিক পড়বা কিংবা ইন্টিগ্রেশন পড়বা, তখন এই জিনিসটা খুব কাজে লাগে, এই জিনিসটা খুব কাজে লাগে। তো আমি এটার বেসিকটা এই চ্যাপ্টারে শিখাই দিব। ওকে, ঠিক আছে, আমরা স্টার্ট করতেছি ছোট্ট একটা কোশ্চেন দিয়ে। এটা সবাই অ্যান্সার করো তো, এটা সবাই অ্যান্সার করো। আমি কলমটা পাইতেছি না, আমার কাছে 2টা কলম ছিল। এটা সবাই অ্যান্সার করো, এটা সবাই অ্যান্সার করো। খুবই সহজ একটা কোশ্চেন, একটু অ্যান্সার করো। একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটার রেঞ্জ কত? এই ফাংশনটার রেঞ্জ কত? আমাকে বলো, এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, এটা কি একটা পরম মান ফাংশন, তাই তো? তাই না? মানে এটার রেঞ্জ কি হবে? জীবনও নেগেটিভ হবে না, জীবনও নেগেটিভ হবে না, শূন্য হইতে পারে, শূন্য কিংবা যে কোনো ধনাত্মক সংখ্যা। তাহলে 0 ইনফিনিটি। আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার কি? সি। ঠিক আছে, ঠিক আছে। শুধু স্লাইড প্র্যাকটিস করলে এই চ্যাপ্টার 100% কভার হবে? হ্যাঁ, 100% কভার হবে। শুধু এই চ্যাপ্টার না, আমি তোমাদের যেই চ্যাপ্টারগুলো পড়াইছি স্লাইড করলেই 100% কভার হবে। এরপর কি বই করার দরকার আছে? আছে। কেন দরকার আছে? তোমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য। তুমি যখন দেখবা আমার ক্লাসগুলা করার পর একটা বই ওপেন করছো, যে কোনো বই, তুমি সব ঠাস ঠাস পারতেছো, যে সবগুলা নিজেই পারতেছো, তখন কি তোমার কনফিডেন্সটা ঠাস করে বেড়ে যাবে না? তখন কিন্তু করা লাগবে না, তুমি দেখেই বুঝতেছো এটা আমি পারি, এটা আমি পারি, এটা আমি পারি। ওই কনফিডেন্সটা আনার জন্য বই দেখা লাগবে। আর নাহলে কি হবে জানো? তোমার মধ্যে একটা ভয় কাজ করবে, আমি খালি ভাইয়ের স্লাইডের অঙ্কগুলা করলাম, এখন বইয়ের গুলা তো করি নাই, ওখান থেকে যদি দেয়, নার্ভাসনেস কাজ করবে। নার্ভাসনেস খুবই মারাত্মক একটা জিনিস, এটার কারণে পারা জিনিস আমরা ভুল করে দিয়ে আসি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা দেখছিলাম না? বলো তো বিপরীত ফাংশন যে কেমনে বাইর করে? এটা কিন্তু গত ক্লাসে করা। একটা ফাংশনের বিপরীত ফাংশন পাওয়ার জন্য সেটাকে অবশ্যই একক আর সার্বিক হওয়া লাগে, নাইলে তার বিপরীত ফাংশন পাওয়া যায় না, তাই তো? একটা ফাংশনের বিপরীত ফাংশন পাওয়ার জন্য অবশ্যই সেটাকে একক হওয়া লাগে, সার্বিক হওয়া লাগে, তাহলে নাইলে বিপরীত ফাংশন পাওয়া যায় না, বিপরীত যেটা পাওয়া যায় সেটা আর ফাংশন থাকে না। গত ক্লাসে দেখছিলাম। আচ্ছা, বিপরীত ফাংশন কেমনে জানি বাইর করে? আমি জাস্ট কনসেপ্টটা একটু রিভিউ করি। ধরো আমাদের কাছে y = f of x,
একটা ফাংশন আছে, এখান থেকে আমি যদি দুই পাশে এফ ইনভার্স নেই, হ্যাঁ আমি যদি দুই পাশে এফ ইনভার্স নেই, তাহলে বলো তো একটা ফাংশন তার বিপরীত ফাংশন এই দুইটা মিলে ভ্যানিশ হয়ে যাবে না? বিপরীত ফাংশনের ডেফিনেশনে তো এটা। তাহলে কি থাকে, এফ ইনভার্স ওয়াই এটার ভ্যালু হচ্ছে এক্স, তাই না? তার মানে আমি যদি কোনোভাবে লেফট সাইডে শুধু এক্স আর রাইট সাইডে ওয়াই এর একটা রাশি নিয়ে আসতে পারি, হ্যাঁ আমি যদি লেফট সাইডে শুধু এক্স রাইট সাইডে ওয়াই এর একটা রাশি নিয়ে আসতে পারি, তাহলে ওই যে রাইট সাইডে ওয়াই এর রাশিটা সেটা আসলে কি? এফ ইনভার্স ওয়াই না? তাই তো তোমাকে বলছে বিপরীত ফাংশন মানে এফ ইনভার্স এক্স বাইর করতে। এফ ইনভার্স এক্স কেমনে বাইর হবে? এই ওয়াই এর জায়গায় এক্স বসাই দিলেই কাজ শেষ, এই ওয়াই এর জায়গায় এক্স বসাই দিলেই কাজ শেষ, তাই তো? এটা হচ্ছে কনসেপ্ট, বুঝছো? এই জিনিসটা হচ্ছে কনসেপ্ট, এটা তোমার লেখার দরকার নেই, ডিটেইলসে বুঝালাম। পরীক্ষা হলে তুমি কেমনে লিখবা y ইকুয়ালস টু f of x, এটা যদি হয় তার পরের লাইনে তুমি এমনি লিখতে পারো না x ইকুয়ালস টু f ইনভার্স y, x ইকুয়ালস টু f ইনভার্স y। আচ্ছা তাই যদি হয় খেয়াল করো y ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 4, হ্যাঁ y ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 4, বুঝতে পারলাম? তাহলে এখান থেকে x স্কয়ার ইকুয়ালস টু y মাইনাস 4, সুতরাং x equals to plus minus root over of y minus 4, তাই তো? x এর ভ্যালু কত? f ইনভার্স y, y যদি f of x হয়, তাহলে x এর ভ্যালু কি? f ইনভার্স y। সুতরাং আমরা লিখতে পারি f ইনভার্স y এটা হচ্ছে প্লাস মাইনাস root over of y minus 4, এটা তো f ইনভার্স y। আমার লাগবে কি? f ইনভার্স x, f ইনভার্স x কি হবে? জাস্ট x এর জায়গায় y এর জায়গায় x বসিয়ে দিবা, প্লাস মাইনাস রুট ওভার অফ x মাইনাস 4। ক্লিয়ার? আমাকে বলো সবাই কি ক্লিয়ার? ঠিক আছে, তোমার পরীক্ষার খাতায় আসলে এতটুকু করলেই ইনাফ, এটা আমি কনসেপ্ট দেখালাম। এর থেকে শর্টে করা যায়, এর থেকে শর্টে করা যায়, আসতেছি একটু পরে আসতেছি। এরপর এটা আমরা গত ক্লাসেই দেখছিলাম না? আমাকে বলো, এইটা আমরা গত ক্লাসেই দেখছিলাম না? দেখছিলাম, তাই তো? আমি আর করে দিলাম না, পরেরটাই যাই। মজার একটা জিনিস, এটাই পরে যাব, এইটাই পরে যাব, ঠিক আছে? আমরা বিপরীত ফাংশন বাইর করছি, তাই তো? এর আগের যে বিপরীত ফাংশনটা ছিল সেটা ছিল এরকম, y equals to f of x equals to x square plus 4, এটার বিপরীত ফাংশন আমরা বাইর করছি, তাই তো? আমরা আরো কিছু ফাংশন দেই যেগুলোর বিপরীত ফাংশন আমরা বাইর করব। ধরো f of x equals to 3x plus 2, এগুলোর বিপরীত ফাংশন বাইর করতে পারবা না? আরেকটা ধরো f of x equals to 3x cube minus 7, এগুলার বিপরীত ফাংশন আমরা বাইর করতে পারবো? নরমাল উপায় আমরা বাইর করতে পারবো না? সহজ তো। আচ্ছা ঠিক আছে, এখন এগুলো করার একটা শর্টকাট আছে, শর্টকাটটা কি? তুমি দেখো একটা ফাংশন তার বিপরীত ফাংশনটা মানে কি? একটা ফাংশনে যা যা হইছে তার উল্টা কাজগুলো হবে, তাই তো? একটা ফাংশনে যা যা হইছে তার উল্টা কাজগুলো হবে, রিভার্স ইঞ্জিনিয়ারিং বলে, তাই না? তোমরা অনেকে এরকম করো না? ধরো একটা অঙ্ক প্রমাণ করতে বলছে, প্রথম লাইন থেকে শুরু হইছে গিয়ে প্রমাণে উঠছে, এটা একটা উপায়। আরেকজন অনেক পণ্ডিত, ও এমনি করবে না, ও কি করছে? ও যেহেতু অ্যানসার জানে, অ্যানসার থেকে যাওয়া শুরু করছে, গিয়ে প্রথম লাইনে উঠছে। ওরকম ভাবেও তো করা যায়, তাই না? রিভার্স প্রসেস। আচ্ছা
ঠিক আছে, ঠিক আছে, এটাকে বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং। কেমনে জানো? তোমরা জিপিইউর নাম শুনছো? তোমরা জিপিইউর নাম শুনছো? জিপিইউ। আচ্ছা, জিপিইউ হচ্ছে মেইনলি আমেরিকানরা বানায়। আমেরিকা একটা কোম্পানি আছে এনভিডিয়া। তোমাদের যাদের ল্যাপটপ আছে বা গেমিং পিসি আছে দেখবা এনভিডিয়ার জিপিইউ ইউজ করে। ওই কম্পিউটারের একটা প্রসেসর আর কি, প্রসেসর। এখন ওরা কি করে, ওরা এই জিপিইউ গুলা চায়নাতে যাইতে দেয় না, বুঝছো? বা চায়নাকে বলে না ওরা কেমনে বানাইতেছে, কারণ ওরা চায়না থেকে আগায় থাকতে চায়। কারণ চাইনিজরা আবার বেশি বুঝোই তো, চাইনিজটা তো আরো মানে ওরা তো সোজা না, ওরা তো আরো বাঁকা। ওরা যে কোর্স যেটা করছে, ওরা হচ্ছে আমেরিকান যে জিপিইউ গুলা ওগুলো কিনে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতেছে, যে ওরা কেমনে বানাইছে ওটা দেখার জন্য রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এখন ওরাও ওইগুলা বানাইতে পারে। আচ্ছা ঠিক আছে, মানে ইনভার্স কাজটা করতে হবে। একটা ফাংশন যেটা তার বিপরীত ফাংশনে কি ইনভার্স কাজটা করতে হবে। খেয়াল করো, খেয়াল করো, কাজ করা হয়েছে কার উপরে? এক্স এর উপরে না? বুঝছো, এক্স এর উপরেই তো কাজ করা হয়েছে। এক্স এর উপরে প্রথমে কি করা হয়েছে? এটার দিকে তাকাও। এক্স এর উপরে প্রথমে কি করা হয়েছে? স্কয়ার করা হয়েছে, তাই না? তারপর কি করা হয়েছে? তারপর কি করা হয়েছে আমাকে বলো তো? তারপর কি করা হয়েছে? +4 অ্যাড করা হয়েছে, +4 অ্যাড করা হয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখানে দেখো এক্স এর উপর কি করা হয়েছে? ফার্স্টে 3 দিয়ে গুণ করা হয়েছে, তারপর 2 যোগ করা হয়েছে, তারপর 2 যোগ করা হয়েছে। এটাতে কি করা হয়েছে? এক্স কে ফার্স্টে কিউব করা হয়েছে, তারপর 3 দিয়ে গুণ করা হয়েছে, তারপর 7 বিয়োগ করা হয়েছে, তাই তো? সবাই বলো, বুঝতে পারছো এক্স এর উপর কি কাজগুলা করা হয়েছে? এক্স এর উপর কি কাজগুলা করা হয়েছে? এখন তুমি এই কাজগুলা করবা উল্টা ভাবে। তাহলে এইটার যে বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স, সেটা কি হবে? তুমি এক্স এর উপর এই কাজগুলা করবা কিন্তু উল্টা ভাবে, উল্টা ভাবে। আচ্ছা ফার্স্টে এক্স নিলাম, উল্টা ভাবে বলতে উল্টা দিক থেকে আসা লাগবে, এই যে এই দিক থেকে আসা লাগবে, এই দিক থেকে আসা লাগবে। আমি এখানে +4 অ্যাড করছি, -4 অ্যাড করব। প্লাস থাকলে মাইনাস, গুণ থাকলে ভাগ, স্কয়ার থাকলে স্কয়ার রুট, কিউব থাকলে কিউব রুট, উল্টা কাজটা। বুঝতে পারছো? দেখো নরমাল ফাংশনটা, সেখানে এক্স এর উপর প্রথমে স্কয়ার করছি, পরে 4 দিয়ে যোগ করছি। এই ফাংশনটা এক্স কে ফার্স্টে 3 দিয়ে গুণ করছি, পরে 2 যোগ করছি। এক্স কে ফার্স্টে কিউব করছি, পরে 3 দিয়ে যোগ করছি, পরে -7 করছি। এখন আমাকে এই কাজগুলাই করতে হবে কিন্তু উল্টা ভাবে, উল্টা দিক থেকে উল্টা ভাবে। তো দেখো শুরুতে আমার কাছে এক্সই থাকবে, এবার এক্স এর উপর আমি কাজগুলা করব। প্রথমে কি কাজ করতে হবে? এখানে আমি +4 অ্যাড করছিলাম, -4 অ্যাড করব। তারপর কি করা? স্কয়ার করছিলাম, এখানে কি স্কয়ার রুট করতে হবে। স্কয়ারের বিপরীত কি? স্কয়ার রুট। স্কয়ার রুট করলে কি হবে? প্লাস মাইনাস রুট ওভার অফ থিটা। এটাই কি বিপরীত ফাংশন, এটাই কি বিপরীত ফাংশন। বুঝছো? দেখি এই ক্ষেত্রে কি হয়। এটার বিপরীত ফাংশন, তুমি ফার্স্টে এক্স নিলা, এই হচ্ছে এক্স। তোমার প্রথম কাজ কি? উল্টা দিক থেকে আসবা। বুঝছো? বুঝছো? এই যে এই দিক থেকে আসবা, এই যে এই দিক থেকে আসবা এবং উল্টা কাজগুলা করতে থাকবা। 2 যোগ করছো, 2 বিয়োগ করো। আচ্ছা, তারপর 3 দিয়ে গুণ করছিলে, এবার 3 দিয়ে ভাগ করে দাও। শেষ। এটাই বিপরীত ফাংশন, এটাই বিপরীত ফাংশন। ঠিক আছে, এবার চলো এটাতে যাই। এফ ইনভার্স এক্স, এফ ইনভার্স এক্স বলো। তুমি ফার্স্টে এক্স কে নিলা, এবার এখানে কাহিনী করবা। প্রথমে এখানে 7 বিয়োগ করা হয়েছে, তো কি করবা? 7 যোগ করবা। তারপর 3 দিয়ে গুণ করছিলা না? আমাকে বলো, 3 দিয়ে গুণ করছিলা তো, 3 দিয়ে ভাগ করবা। 3 দিয়ে কি করবা? ভাগ করবা। তারপর কিউব করা হয়েছিল, এবার কি করবা? কিউব রুট করবা। শেষ। সবাই কি বুঝছো? আমাকে বলো। রুট তো 4, পুরাটার উপরে, ওই কাজগুলা পুরাটার উপরে করবা। দেখো দেখো, তুমি ফার্স্টে দেখবা যে এক্স এর সাথে কি কি কাজ করা হয়েছে। এক্স কে স্কয়ার করছো, তারপর এটার সাথে 4 যোগ করছো। এক্স কে স্কয়ার করে এইটা করে এটার সাথে 4 যোগ। বুঝছো? এক্স কে 3 দিয়ে গুণ করছো, এটার সাথে 2 যোগ। দেখো এক্স কে কিউব করছো, ওই কিউব কে 3 দিয়ে গুণ করছো, তারপর এই দুটা করার পর যেটা পাইছো সেটার সাথে, সেটার সাথে। কাহিনী বুঝছো? তুমি কিন্তু এক্স থেকে 7 বাদ দাও নাই, তুমি এক্স কে কিউব করছো, কিউব করে যেটা পাইছো সেটাকে 3 দিয়ে গুণ করছো, 3 দিয়ে গুণ করার পর যেটা পাইছো সেটা থেকে 7 বাদ দিছো। কাহিনী বুঝছো?
এবার উল্টা করার সময় একই কাজ করবা। ফার্স্টে কি করবা, এক্স নিলা, এক্স এর সাথে 7 যোগ করলা, এক্স এর সাথে 7 যোগ করে যেটা পাইছো সেটাকে 3 দিয়ে ভাগ করছো। এবার 3 দিয়ে ভাগ করার পরে যেটা পাইছো পুরোটাকে কিউব রুট করছো। কথাটা বুঝছো? ক্লিয়ার? এটা দেই, একটা অঙ্ক দেই। এখানে কিন্তু সব অঙ্ক করা যাবে না। ধরো আমি খুব বিদঘুটে একটা দিলাম, x স্কয়ার প্লাস 3x প্লাস 4, ওগুলা কিন্তু পারবে না। এরকম সহজ সহজ সিম্পল সিম্পল যেগুলো আছে এগুলা। ধরো আমি একটা ফাংশন দিলাম f of x equals to 7x cube plus minus 3 divided by 4। হ্যাঁ, তুমি দেখো এখানে কি কাজ করছো, x এর উপর ফার্স্টে কি করছো, x কে ফার্স্টে কিউব করছো, তারপর কি করছো 7 দিয়ে গুণ করছো, 7 দিয়ে গুণ করার পর 7x কিউব পাইছো, 7x কিউব থেকে 3 বাদ দিছো, 3 বাদ দিলে কি পাইছো 7x কিউব মাইনাস 3, ওইটাকে 4 দিয়ে ভাগ করছো, ওইটাকে 4 দিয়ে ভাগ করছো। তুমি কি x কে 4 দিয়ে ভাগ করছো না, কিন্তু কাকে 4 দিয়ে ভাগ করছো, এইটা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে f ইনভার্স x কি হবে, f ইনভার্স x কি হবে, ধরো x কে ধরলাম, 4 দিয়ে ভাগ করছিলা, 4 দিয়ে গুণ করে দাও 4x। আচ্ছা, এবার যেটা পাইছো 3 বিয়োগ করছিলা, সেটার সাথে 3 যোগ করে দাও। ওকে, 4x প্লাস 3, 7 দিয়ে গুণ করছিলা, 7 দিয়ে ভাগ করে দাও। ওকে, কিউব করছিলা, কিউব রুট করে দাও। ডান। বুঝতে পারলাম সবাই? ভাই এসিএস ইঞ্জিনিয়ারিং 25-এ ভর্তি হওয়া ভালো হবে। তুমি অনেক পণ্ডিত হলে ভর্তি হতে পারো, তোমার সবকিছু যদি শেষ হয়ে যায়, হইতে পারো, অনেকেই হয়। হ্যাঁ, অনেকেই হয় যে সামনে আগের বছরের পরের বছরের যেই ইঞ্জিনিয়ারিং সেটাতে ভর্তি হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, সবাই কি বুঝলাম? আমাকে বলো তো, সবাই কি বুঝলাম? এবার আমরা বেশ কিছু মজার মজার অঙ্ক করব, বেশ কিছু মজার মজার অঙ্ক করব। কোশ্চেনটা তোলো, কোশ্চেনটা তোলো। f of x সমান x স্কয়ার হলে f ইনভার্স 9, f ইনভার্স হাবিজাবি, f ইনভার্স 9, f ইনভার্স -9, এই ভ্যালুগুলো বের করতে বলছে। অনেকগুলো অঙ্ক, এখানে তো অনেকগুলো অঙ্ক। তুমি f ইনভার্স x কি এমনি বের করে ফেলতে পারবে না? বলো তো f ইনভার্স x কি হবে, কিছু না দেখি কি বের করতে পারবা? এই খবরদার, এটা কিন্তু শর্টকাট, এটা এমসিকিউ শর্টকাট, শুধু এমসিকিউ তে অ্যাপ্লাই করতে পারবা, অন্য কোথাও না। শুধু এমসিকিউ তে অ্যাপ্লাই করতে পারবা, অন্য কোথাও না। বুঝছো? ঠিক আছে, বলো এটা কি হবে? রুট এক্স প্লাস মাইনাস রুট এক্স। দেখো, স্কয়ার করার বিপরীত কাজ হচ্ছে রুট করা। রুট করা কিন্তু শুধু রুট না, প্লাস মাইনাস রুট করা। স্কয়ারের বিপরীত কাজ হচ্ছে প্লাস মাইনাস রুট করা। হ্যাঁ, ঠিক আছে, বুঝছো তো? তাহলে এফ ইনভার্স এক্স কি হবে? প্লাস মাইনাস রুট এক্স। রিটার্ন আসলে এভাবে করবে না, ডিটেইলস প্রসেসে করবা। ডিটেইলস প্রসেসে 2 লাইনে দিয়ে, এখানে খুব সহজ একটা অঙ্ক। তাহলে আমাকে বলো তো এফ ইনভার্স 9, এফ ইনভার্স 9 এটা কত হবে? প্লাস মাইনাস রুট 9, তাহলে কি প্লাস 3 আর মাইনাস 3, প্লাস মাইনাস রুট 9, তাহলে কত হয়? প্লাস 3 আর মাইনাস 3, প্লাস মাইনাস 3, দুইটা সংখ্যা আসছে, তুমি সেট হিসেবে লিখতে পারো, তুমি সেট আকারে প্রকাশ করতে পারো। ঠিক আছে, প্লাস 3 আর মাইনাস 3, ঠিক আছে, সেট আকারে প্রকাশ করো। আচ্ছা, এবার এফ ইনভার্স -9, রুটের নিচে নেগেটিভ সংখ্যা বসান যায় না, তাহলে এটা কি? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তাহলে এখানে কোনো রেজাল্ট আসবে বা আউটপুট আসবে? তাহলে এটা কি? ফাঁকা সেট। এভাবেও লিখতে পারো বা তুমি এমনিও লিখতে পারো। এটার কোনো রেজাল্ট আসতেছে না, এটার কোনো রেজাল্ট আসতেছে না, সুতরাং এটা ফাঁকা সেট। প্লাস মাইনাস 3i, আমরা জটিল সংখ্যা এখানে দিব না, বুঝছো? জটিল সংখ্যা এখানে দিব না। তাহলে এফ ইনভার্স 16 কি হবে আমাকে বলো তো? প্লাস মাইনাস 4। সেম ভাবে বাকিগুলা বের করতে পারবা? আমাকে বলো, বাকিগুলা বের করতে পারবা? এফ ইনভার্স 16
এটা কি হবে -4 + 4। তারপর f ইনভার্স 25, f ইনভার্স 25 এটা কত হবে -5 + 5। f ইনভার্স 4 25। আচ্ছা তোমরা ব্যবধি পারো? আমি কি শিখাইছি? হ্যাঁ এই চ্যাপ্টারেই শিখাইছি, তোমাদের ব্যবধি শিখাইছি না? এখানে কি বলছে 4 থেকে 25 সবগুলা যদি ইনপুট দাও তাহলে আউটপুট কি হবে? 4 থেকে 25 সবগুলা যদি ইনপুট দাও তাহলে আউটপুট কি হবে? বুঝতে পারলাম? ঠিক আছে তো? এটা কেমনে করবা বলো তো? f ইনভার্স 4 থেকে 25, দেখো তো f ইনভার্স তুমি যদি 4 দাও তাহলে আউটপুটে কি আসে +-2 +2 আর -2 -2 আর +2। তুমি যদি f ইনভার্স 25 দাও তাহলে কত হয় আমাকে বলো তো -5 আর +5। এবার একটু কমন সেন্স অ্যাপ্লাই করো। তুমি যদি 4 থেকে 25 এর মাঝে দাও, তুমি যদি 4 থেকে 25 এর মাঝে দাও, এখানে কিন্তু কমন সেন্স লাগবে। 4 থেকে 25 এর মাঝে দাও, 4 থেকে 25 এর মাঝে যে কোনো বাস্তব সংখ্যা ইনপুট দাও, তাহলে একটা আউটপুট এরকম হয় না? 2 থেকে 5 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা আসতে পারে। আমাকে বলো 2 থেকে 5 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা আসতে পারে? পারে তো? দেখো 4 থেকে 25 খবরদার, 2 আর 5 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা, কিংবা কিংবা -2 আর -5 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা, তাই না? আমাকে বলো 2 থেকে 5 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা, কিংবা কিংবা -5 কিন্তু ছোট, -5 থেকে -2 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা, তাই না? আমাকে বলো এটা না হয় এইটা। ক্লিয়ার? একটু সহজভাবে চিন্তা করো তাহলে বুঝতে পারবা। 4 থেকে 25, 4 থেকে 25 যদি রুট করো, ফার্স্টে ধনাত্মক চিন্তা করো, তাহলে 2 থেকে 5 এর মাঝখানে যে কোনো একটা সংখ্যা আসবে। অথবা এই জিনিসটা নেগেটিভ, কারণ কি +-√x না, হয় এটা আসবে বা এটা নেগেটিভ, আগে মাইনাস দেওয়া। এটা নেগেটিভ মানে কি 2 থেকে 5 পর্যন্ত ধনাত্মক সংখ্যা, তার নেগেটিভ মানে কি -5 থেকে -2 পর্যন্ত ধনাত্মক সংখ্যাগুলো। ক্লিয়ার? আমাকে বলো। এটা অনেকেই ভুল করে, এটা অনেকেই ভুল করে। আচ্ছা এটা 1 না, তাহলে ইনভার্স কেমনে হবে? এখানে আসলে ফাংশন বলে নাই। ইনভার্স ফাংশন বের করতে বলে নাই, এটা হচ্ছে ইনভার্স রিলেশন হয়ে গেছে, বুঝছো? এটা কিন্তু 1 ফাংশন না, এখানে যেটা আসছে সেটা হচ্ছে ইনভার্স রিলেশন। কোথাও কিন্তু বিপরীত ফাংশন বলে নাই, বলছে না, ইনভার্স রিলেশন, বুঝছো? ইনভার্স রিলেশন কিন্তু সবকিছু ফাংশনের মতোই হয়, ওর ডোমেইন আছে, রেঞ্জ আছে, সবকিছু আছে, সবকিছু আছে। ক্লিয়ার? সবাই বুঝতে পারলাম? আমাকে বলো সবাই, আমাকে বলো বুঝতে পারছো কিনা? হুম, 1 ফাংশন না হলে, 1 এবং সার্বিক না হলে তার বিপরীত ফাংশন নাই, কিন্তু যেটা আসে সেটা বিপরীত সম্পর্ক, সেটা বিপরীত সম্পর্ক। ঠিক আছে, পরেরটায় যাই আমরা, পরেরটায় যাই। বলো কি হবে, বলো বলো। একটা ফাংশন দেওয়া আছে, f ইনভার্স 10 চাইছে, f ইনভার্স 0 চাইছে, f ইনভার্স 10 থেকে 26 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা। 10 থেকে 26 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা। বলো তো এটার বিপরীত যেই সম্পর্কটা সেটা কি হবে? সেটা কি হবে বলো বলো। আর ও আরেক, সরি সরি সরি, শেষ হয় নাই, আরেকটা f ইনভার্স -ইনফিনিটি টু 0। দেখো -ইনফিনিটি থেকে 0 এর মাঝামাঝি, 0 নাই -ইনফিনিটিও নাই, এটা রেজাল্ট কি হবে বলো তো? f ইনভার্স -ইনফিনিটি আর 0, এটা কি হবে? এখানে একটা ভুল হইছে, একটু ভুল হইছে, একটা ব্যবধি আছে, ব্যবধিটা দিতে ভুলে গেছে, বুঝছো?
একটা ব্যবধি আছে, এই ব্যবধিটা দিতে ভুলে গেছে। আমাকে বলো তো এটার রেজাল্ট কি হবে? আমাকে বলো তো এইটার রেজাল্টটা কি হবে? ফাঁকা সেট না? ফাঁকা সেট, এটা তো কোনো আউটপুট দিবে না। সরি 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 সরি, একটু ভুল হয়ে গেল। এই যে ব্যবধিটা আমি ভাবে বুঝলাম, ঠিক আছে? এটা কিন্তু ব্যবধির ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? এটা কিন্তু ব্যবধির ফার্স্ট ব্র্যাকেট। আহা, এখানেও ভুল করছি। এটা এইটা হবে মুক্ত ব্যবধি, বদ্ধ না। মুক্ত ব্যবধি, বদ্ধ না। ক্লিয়ার হয়েছে? সবাই বলো ক্লিয়ার হয়েছে? পরেরটায় যাই, পরেরটায় যাই। এটা তোলো, এটা তোলো। একটা ফাংশন দেওয়া আছে এফ ইনভার্স, এইটা বলো তো এটার বিপরীত ফাংশন কি হবে? বলো এটার বিপরীত ফাংশন কি হবে? এফ ইনভার্স এক্স। এইটার বিপরীত ফাংশন কি হবে? এক্স থেকে ফার্স্টে কি করবা? আমাকে বলো, এক বিয়োগ করতে হবে, তারপর কি করতে হবে? প্লাস মাইনাস রুট করে দিতে হবে। একটু আরেকটু মানে প্র্যাকটিস করো, তাহলে দেখবা প্রথমে স্কয়ার, পরে যোগ, এক, এগুলা লেখা লাগতেছে না, তোমার মাথায় মাথায় হয়ে যাচ্ছে। দেখো তুমি বুঝতেছো না, ফার্স্টে স্কয়ার করছো, পরে এক যোগ করছো, তাহলে এক্স থেকে ফার্স্টে এক বাদ দিবা, পরে প্লাস মাইনাস রুট করবা, পরে প্লাস মাইনাস রুট করবা। ঠিক আছে? সবাই বলো বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, তাই যদি হয়, তাই যদি হয়, এটা দিয়ে খেয়াল করো, এটা দিয়ে খেয়াল করো। এফ ইনভার্স 10, এফ ইনভার্স 10 কি হবে? এফ ইনভার্স 10 ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ 10 মাইনাস 1 প্লাস মাইনাস রুট 9 প্লাস মাইনাস রুট 9, যেটা কত? আমাকে বলো, প্লাস 3 আর মাইনাস 3। এফ ইনভার্স 0 কত? ফাঁকা সেট। এফ ইনভার্স 0 কত? ফাঁকা সেট। এফ ইনভার্স 0 কত? ফাঁকা সেট, তাই না? এফ ইনভার্স 10,26, এটা বাইর করো সবাই। এফ ইনভার্স 10,26, এটা সবাই বাইর করো। এগুলা কি রিটেনে আসছে? হ্যাঁ, এগুলা রিটেনে আসছে। এগুলা রিটেনে আসে, এমসিকিউ তে আসে, সব জায়গায় আসে। বুঝছো? রিটেনে আসে, এমসিকিউ তে আসে, সব জায়গায় আসে। আরেকবার বলবো ইনফিনিটিটা, এটা দেখো এফ ইনভার্সের মধ্যে যেটা দিছো সবাই কি নেগেটিভ না? এক্স এর জায়গায় যদি নেগেটিভ বসাও, কোনো বাস্তব সংখ্যা আসবে? কোনো আউটপুট আসবে না। এজন্যই কি ফাঁকা সেট, এজন্যই কি ফাঁকা সেট। এটা করো সবাই, এটা একটু করো সবাই, এটা করো। তারপর আমরা বেশ সহজ সহজ কিছু অঙ্ক করব, যেগুলো অনেক আসে কিন্তু সহজ, কিন্তু সহজ। দেখো এফ ইনভার্স 10 থেকে 26 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা। এফ ইনভার্স 10 যদি বসাও কি আসছো? প্লাস মাইনাস 3 আসছিল, তাই না? এফ ইনভার্স 26 যদি বসাও কত হয় আমাকে বলো তো? রুট ওভার অফ প্লাস মাইনাস রুট ওভার অফ 26 মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 26 মাইনাস 1, তাই না? তাহলে এটা কত হয়? প্লাস মাইনাস 5। তাহলে 10 থেকে 26 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা যদি বসাও সেটা কি হয়? এফ ইনভার্স 10, 26, এটা যদি বসাও তাহলে কি হয় আমাকে বলো তো? আমাকে বলো তো 3 থেকে 5 এটার মাঝামাঝি যে কোনো সংখ্যা, 3 থেকে 5 এটার মাঝামাঝি যে কোনো সংখ্যা কিংবা তার নেগেটিভ, তাই না? বলো, এইটা বা তার নেগেটিভ। এটাকে যদি নেগেটিভ করো, -5 আর -3 এর মাঝামাঝি সংখ্যা। -5 পজিটিভে যেটা যত বড়, নেগেটিভে সেটা তত ছোট। পজিটিভে যেটা যত বড়, নেগেটিভে সেটা তত ছোট, তাই না? আমাকে বলো। এবার ছোট্ট একটু মডিফাই করি তো। আমি যদি এখানে বদ্ধ ব্যবধি না দিয়ে মুক্ত ব্যবধি দিতাম, তাহলে আমাদের অ্যান্সারে কি হইতো? আমি যদি বদ্ধ ব্যবধি না দিয়ে মুক্ত ব্যবধি দিতাম, তাহলে অ্যান্সারে কি হইতো? অ্যান্সারও মুক্ত ব্যবধি হয়ে যাইত, তাই না? -5 -3 ইউনিয়ন 3 5। আচ্ছা,
এবার আমি যদি ব্যবধি না দিয়ে এখানে একটা সেট দিতাম, এরকম ধরো এইটা দিলাম, তাহলে অ্যান্সার কি হইতো আমাকে বলো তো? এইটা মানে কি? এটা মানে কি? অ্যান্সারে সেট হইতো না। এটা মানে কি? খালি 10 আর 26। দেখো দেখো, এটা মানে কিন্তু 10 আর 26-এর মাঝামাঝি যে কোনো সংখ্যা, 10 26 সহ। এটা মানে 10 আর 26-এর মাঝামাঝি যে কোনো সংখ্যা, 10 আর 26 ছাড়া। এটা মানে শুধু 10 আর 26, শুধু 10 আর 26। তাহলে কত হয় আমাকে বলো তো? +5 -5 +3 -3, খালি এই কয়টা হইতো। ঠিক আছে, +5 -5 +3 -3। ক্লিয়ার? আচ্ছা, সেট দিয়ে ইউনিয়ন, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি যদি এখানে সেট চিহ্ন দিতা তাহলে হইতো, বুঝছো? তুমি যদি সেট চিহ্ন দিতা তাইলে হইতো, আমার খেয়ালে নাই। এটা দিলেও হইতো, দুইটা সেটের ইউনিয়ন। ফাইন, ঠিক আছে ঠিক আছে। বলো, এমসিকিউ তে আসলে তুমি ধুপ ধাপ করবা। বলো এফ ইনভার্স এক্স কত? এমসিকিউ এমসিকিউ, এফ ইনভার্স এক্স কত? এফ ইনভার্স এক্স কত? এক্স -3 তার কিউব রুট, তাই না? তাহলে এফ ইনভার্স 11 কত? এফ ইনভার্স 11 কত? কিউব রুট অফ 11 - 3। সেটা কত হয় আমাকে বলো তো? কিউব রুট অফ 8/2, কিউব রুট অফ 8/2। ক্লিয়ার? সবাই কি বুঝছো? এখন এখন আমরা এখন খুবই মজার একটা জিনিসে যাব। খুবই মজার একটা জিনিসে যাব। এটা পরীক্ষায় অনেক আসে, মনোযোগ দিবা। এটা পরীক্ষায় অনেক আসে, মনোযোগ দিবা। অ্যান্সার এ, অ্যান্সার এ। ঠিক আছে? আচ্ছা, বলো তো এরকম ফাংশন আমরা দেখছিলাম। ধরো আমাদের কাছে একটা ফাংশন আছে y = f of x = x plus b cx plus d। এটা ডোমেইন রেঞ্জ আমরা বাইর করছিলাম না? একটু মনে করে দেখো তো, এই ফাংশনটার ডোমেইন ছিল এরকম না? বাস্তব সংখ্যার সেট থেকে -d/a বাদ। মনে পড়ে? আর রেঞ্জ কি ছিল? বাস্তব সংখ্যার সেট থেকে a/c বাদ। মনে পড়ে? বলো তো, মুখস্থ করাইছিলাম যে এই ফাংশনটার ডোমেইন এইটা, রেঞ্জ এইটা। ডোমেইনটা খুব সহজ, দেখেই বোঝা যায়। ডোমেইনটা খুব সহজ, দেখেই বোঝা যায়, তাই না? সরি, -d/c। ডোমেইনটা খুব সহজ, দেখেই বোঝা যায়। কারণ কি? নিচেরটা 0 হওয়া যাবে না, cx + d ≠ 0, তাহলে x এর ভ্যালু কি -d/c এর সমান হবে না। রেঞ্জটা কেমনে হইলো? আচ্ছা, তার আগে আমরা এটার বিপরীত ফাংশনটা বাইর করি। হ্যাঁ, আমরা এটার বিপরীত ফাংশনটা বাইর করি। এটার বিপরীত ফাংশন কেমনে বাইর করব বলো তো? এইখানে কিন্তু তুমি শর্টকাট মারতে পারবে না, কারণ এখানে x তো দুইটা, তাই না? এত সহজে শর্টকাট করা যাবে না। টেকনিক আছে, তো লাগবে না আপাতত। তো আমরা এটা আমাদের যে নরমাল ওয়ে, সেই ওয়েতে করি। এটার বিপরীত ফাংশন কেমনে জানি বাইর করে আমাকে বলো তো? y cx plus dy equals to x plus b। তো তুমি যদি x টা একপাশে নিয়ে আসো, x into cy minus a, বুঝছো? equals to minus dy plus b। সেখান থেকে আমাদের x এর ভ্যালু কত হয় বলো তো? minus dy plus b, নিচে হয় cy minus a। এটা কি f ইনভার্স y না? আমাকে বলো, এই যে x আসছে, এই যে x আমরা পাইলাম, এই যে x আমরা পাইলাম, এটা মানে কি f ইনভার্স y। f ইনভার্স y এর ভ্যালু কত? minus dy plus b, আর নিচে কি cy minus a। তাহলে f ইনভার্স x কি হবে বলো তো? f ইনভার্স x কি হবে?
মাইনাস ডিএক্স প্লাস বি, নিচে সিএক্স মাইনাস, তাই তো? বিপরীত ফাংশন না? বলো বলো বলো, সবাই বুঝছো? এখন কাহিনী কি হয়েছে খেয়াল করছো? কাহিনী কি হয়েছে খেয়াল করছো? এই উপরের এক্স এর সহগ আর নিচের ধ্রুবক পদ, এই দুইটা স্থান পরিবর্তন করছে, একটা আরেকটার জায়গায় গেছে এবং চিহ্নটাও নেগেটিভ হয়ে গেছে। একটা আরেকটার জায়গায় গেছে এবং চিহ্নটাও নেগেটিভ হয়ে গেছে, তাই না? দেখো ডি গেছে এখানে মাইনাস ডিএক্স, ডি এখানে ছিল মাইনাস ডিএক্স হইছে, এ উপরে ছিল নিচে মাইনাস এ হইছে। ক্লিয়ার? ক্লিয়ার? একটু মনোযোগ দাও, 10 সেকেন্ড এটার দিকে তাকায় থাকো। কি হইছে? নিচের ধ্রুবক পদ আর উপরের এক্স এর সহগ, এই দুইটা ইন্টারচেঞ্জ হইছে, এই দুইটা ইন্টারচেঞ্জ হইছে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে একটু সবাই মনোযোগ দাও তো, এফ অফ এক্স যদি এরকম হয় এক্স প্লাস বি, নিচে হচ্ছে সি এক্স প্লাস ডি, তাহলে এফ ইনভার্স এক্স কেমন হবে বলো? এই ডিটা এখানে আসবে চিহ্ন পরিবর্তন করে, ডিটা এ এর জায়গায় আসবে, তাই না? ডিটা এ এর জায়গায় আসবে চিহ্ন পরিবর্তন করে, মাইনাস ডিএক্স প্লাস বি সি এক্স, এটা ওখানে যাবে চিহ্ন পরিবর্তন করে, চিহ্ন পরিবর্তন করে। মুখস্থ? এটা মুখস্থ করে রাখবা, মাস্ট। এটা মুখস্থ করে রাখবা, মাস্ট। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? এইবার এইবার এই ফাংশনটার ডোমেইন, এই ফাংশনটার ডোমেইন কেন এটা হলো, এটা আমরা সবাই জানি, এটা বাচ্চারাও জানে। এটা রেঞ্জ কেমনে এরকম হইলো এটা শিখাইছিলাম, তখন পুরাটা ভিজুয়ালাইজ করতে পারি। একটা কথা শোনো, একটা ফাংশনের ডোমেইন তার বিপরীত ফাংশনের রেঞ্জ, এটা কিন্তু আমরা দেখছি, তাই না? একটা ফাংশন এফ অফ এক্স আর একটা ফাংশন এফ ইনভার্স এক্স, এই ফাংশনের ডোমেইন এই ফাংশনের রেঞ্জ, বুঝছো? এই ফাংশনের ডোমেইন এই ফাংশনের রেঞ্জ, আমি কালার দিয়ে বুঝাইলাম, বুঝছো? একটা ফাংশনের ডোমেইন তার বিপরীত ফাংশনের রেঞ্জ, একটা ফাংশনের ডোমেইন তার বিপরীত ফাংশনের রেঞ্জ, বুঝাইছি না? যখন বিপরীত ফাংশন বুঝাইতেছিলাম ইনপুট গুলো আউটপুট হয়ে যায়, তাহলে ডোমেইন গুলো রেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? বুঝছো? এবার আমাকে বলো তো, কে কার বিপরীত ফাংশন? কোনটা বিপরীত ফাংশন? এখানে যে দুইটা আছে এর মধ্যে কোনটা বিপরীত ফাংশন? দুইটাই বিপরীত ফাংশন, একে অপরের বিপরীত ফাংশন, বুঝছো? এর বিপরীত ফাংশন হচ্ছে এইটা, এইটার বিপরীত ফাংশন হচ্ছে এইটা। দুইকে উল্টাইলে হাফ পাও, হাফকে উল্টাইলে আবার দুই পাও, বুঝছো? তাহলে এখানকার যে দুইটা ফাংশন আছে দুইটাই, এটার বিপরীত ফাংশন এইটা, এটার বিপরীত ফাংশন এইটা। ঠিক আছে? আর আমরা জানি একটা ফাংশনের ডোমেইন তার বিপরীত ফাংশনের রেঞ্জ, সেই ফাংশনের রেঞ্জ তার বিপরীত ফাংশনের ডোমেইন। এতটুকু বুঝছি? এতটুকু বুঝছি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই ফাংশনের ডোমেইন কত আমি খুব সুন্দর করে বের করে ফেলতে পারছি। এই ফাংশনের ডোমেইন কত? আর মাইনাস মাইনাস ডি বাই সি। এটার রেঞ্জ কি হবে? এর বিপরীত ফাংশনের ডোমেইন, এটার ডোমেইন কি? নিচেরটা 0 হওয়া যাবে না, cx নট মাইনাস a নট ইকুয়ালস টু 0, তাহলে x নট ইকুয়ালস টু মাইনাস a বাই c। এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার? একটু মনোযোগ দিয়ে তাকায় থাকো কিছুক্ষণ, তাহলেই বুঝতে পারবা। একটু মনোযোগ দিয়ে তাকায় থাকো তাহলেই বুঝতে পারবা। আমাদের একটা ফাংশন, এটা খুবই পপুলার একটা আকৃতি, খুবই পপুলার আকৃতি, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে সব জায়গায়। হ্যাঁ, এই ফাংশনটা দেওয়া আছে, এটার বিপরীত ফাংশন কি হবে? এইটা আর এইটা, নিচে ধ্রুবক পদ আর উপরের এক্স এর সহগ, এই দুটো উলটপালট হবে, চিহ্ন নেগেটিভ হবে। মুখস্থ? মুখস্থ। এটার ডোমেইন কি? খুব সহজ, আর মাইনাস মাইনাস ডি বাই সি। এটার রেঞ্জ কি? আর মাইনাস এ বাই সি। এটার রেঞ্জ কেমনে হইলো এটা? এটার রেঞ্জ তার বিপরীত ফাংশনের ডোমেইন, এই যে এটার ডোমেইন, এটার ডোমেইন কি? cx মাইনাস a নট ইকুয়ালস টু 0, তাহলে x নট ইকুয়ালস টু a বাই c, আর মাইনাস a বাই c। ঠিক আছে? সবাই ক্লিয়ার? আমাকে বলো, সবাই ক্লিয়ার? এখন আমি কিছু ফাংশন দিব, এখন আমি কিছু ফাংশন দিব। y ইকুয়ালস টু 3x প্লাস 6
2x প্লাস 1 বলো এইটার বিপরীত ফাংশন কি y না f of x এইটার বিপরীত ফাংশন কি বলো বলো f ইনভার্স x কি হবে f ইনভার্স x কি হবে এই 1 টা ওখানে যাবে -x প্লাস 6 2x এই 3 টা এখানে চলে আসবে তাই না বলো এটা আর এটা তারা নিজেদের স্থান বিনিময় ঠিক আছে এটার ডোমেইন রেঞ্জ যদি বের করতে বলে এটার ডোমেইন কি বাস্তব সংখ্যার সেট মাইনাস এগুলো কিন্তু খুব আসে -½ এটার রেঞ্জ কি r মাইনাস 3/2 ঠিক আছে আচ্ছা এবার f of x equals to 6 7x minus 3 বলো এইটার বিপরীত ফাংশন কি হবে তো উপরে তো x নাই 0 into x আছে না আমাকে বলো তো উপরে কি 0 into x আছে না বলো তো 0x প্লাস এটা আছে না তাই তো তাহলে 7x minus 0 এই -3 টা এখানে কি +3 হয়ে যাবে +3 + 6 ঠিক আছে ক্লিয়ার আমাকে বলো সবাই কি ক্লিয়ার আচ্ছা এবার একটা মজার জিনিস দেখাবো কি মাইনাস হবে না এখানে তো -3 ছিল এই -3 ওখানে গিয়ে +3 হয়ে গেছে না এই বুঝছো এখানে 0 ছিল 0টা এখানে এসে -0 হয়েছে -0 + 0 তো একই কথা এখানে -3 ছিল -3 ওখানে গিয়ে কি +3 হয়েছে ওকে এবার একটা মজার জিনিস দেখাই ধরো আমি একটা ফাংশন লিখলাম f of x equals to x plus b cx minus a এইটা কেন মজার ফাংশন তোমরা অ্যানসার দিবা এইটা কেন মজার ফাংশন এই ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যার ইনভার্স ফাংশনটা দেখো তো এটার ইনভার্স ফাংশনটা দেখো তো এটার ইনভার্স ফাংশনটাও সেম না বলো x plus b cx minus a এই যে -a ছিল ওটাকে a বানাইছে a কে -a এইজন্য এটা খুবই মজার ফাংশন এটা ডোমেইন রেঞ্জ সেম এই আকৃতির যে কোনো ফাংশন a b c এর জায়গায় যে কোনো কিছু বসাও তাহলে যে দুইটা ফাংশন আসবে তারা কি সেম ফাংশন এবং ইনভার্স ফাংশন এটা মজার কেন জানো সাধারণত একটা ফাংশনের মধ্যে তুমি যদি তার ইনভার্স ফাংশন দাও তাহলে শুধু x পরে থাকে এইটার ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে এই ফাংশনের মধ্যে যদি এই ফাংশনটা নিজেই দিয়ে দাও সেক্ষেত্রেও x পরে থাকে বুঝছো এই সবাই কি ক্লিয়ার হইছে আমাকে বলো সবাই কি ক্লিয়ার হইছে এবং বুঝছো আমাকে বলো সবাই কি ক্লিয়ার হইছে এবং বুঝছো কিনা ঠিক আছে আমরা এখন পরের অঙ্কটায় যাচ্ছি এটা বইটা আসছে মাঝে মাঝে ফাংশনের ডেফিনেশনেই গ্যাঞ্জাম করে দেয় খেয়াল করছো আমাদের সাধারণ ফাংশন কি আকৃতি থাকে f of x equals to কিছু একটা কিন্তু এখানে x এর জায়গায় x ই নাই ভয়ানক কিছু একটা এটা কেমনে করব এটা কেমনে করবে যদি এই আকৃতি দেওয়া থাকে তোমার প্রথম টার্গেট থাকবে এইটারে সরায়ে x নিয়ে আসা কোনোভাবে যেমনে পারো সেটা কেমনে করবা কোশ্চেন তুইলো না জাস্ট নাম্বার দাও এটা কেমনে করবা এটা যেমনে করবা এই যে 1 - x
বাই 1 প্লাস এক্স, এইটাকে ওয়াই ধরে নাও। এটাকে কি ধরে নিছো? ওয়াই। ঠিক আছে, এটাকে ওয়াই ধরে নিলাম। এখন তোমার কাজ হবে এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা। কখনো যদি এরকম থাকে এক্স এর জায়গায় এক্স নাই, উল্টাপাল্টা জিনিস আছে, তুমি সেটাকে ওয়াই ধরবা। তারপরের কাজ হবে এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা। কেমনে প্রকাশ করবা? যোজন বিয়োজন করো। দুই পাশে যদি যোজন বিয়োজন করো, আমাকে বলো তো কি থাকবে এখানে? যদি যোজন বিয়োজন, কেন যোজন বিয়োজন করব বলা লাগবে আমার কাজ কি? এটাকে ওয়াই ধরলাম, তারপর এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা। তাহলে বাম পাশে শুধু এক্স থাকবে না, তাহলে এই যোজন বিয়োজন স্ট্রাকচার থেকে মুক্ত হইতে হবে। তোমরা যারা আমার ক্লাস করছো এই কথাটা শুনছো যে যোজন বিয়োজন স্ট্রাকচারে যাইতে হইলেও যোজন বিয়োজন করতে হয়, ওখান থেকে মুক্তি পাইতে হইলেও যোজন বিয়োজন করা লাগে। তো যোজন বিয়োজন করে দাও। যোজন বিয়োজন করলে কি থাকে আমাকে বলো তো? উপরে থাকে 2, নিচে থাকে -2x, এখানে থাকে যোজন বিয়োজন। হ্যাঁ, সাইড নোট দিতে হবে যোজন বিয়োজন করে। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কি পাও? -1/x = y + 1 / y - 1। যেখান থেকে x এর ভ্যালু কত হয় আমাকে বলো তো? 1 - y / 1 + y। ক্লিয়ার? আমাকে বলো সবাই 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 ক্লিয়ার হইছো? সুবিধাটা কি হইছে এটা করার কারণে? সুবিধাটা কি হইছে? সুবিধাটা হইলো f অফ, এখানে কি y বসে গেছে না? f অফ এখানে y বসে গেছে, আবার x এর জায়গায় y বসে যাবে। x এর জায়গায় যদি y বসাও কি থাকে? 1 - y / 1 + y +2 তাই না? তাহলে দেখো তো f অফ y কি হয়? 1 + y, আর ওদিকে কি থাকে? 1 - y +2 +2y। তাহলে কি হয় আমাকে বলো তো? y + 3 / y + 1। y + 3, ভুল করি নাই তো কোথাও? সুবিধাটা কি হইলো? ফাংশনটা একটা বিদঘুটে আকৃতি ছিল, ওই বিদঘুটে আকৃতি সরাই আমি কি f অফ y সমান এটা পাইছি। f অফ y সমান যদি এটা পাও, তাহলে f অফ x সমান কত পাবা? f অফ x সমান কত পাবা? x + 3 / x + 1। এবার এইটা ডোমেইন, রেঞ্জ, ইনভার্স ফাংশন তুরি মেরে তুমি বের করতে পারবা না? শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা, যেহেতু বুয়েটে আসছে অ্যাডমিশন টেস্ট। বুঝছো? তাহলে এই টাইপের অঙ্ক আসলে কি করা লাগবে সেটা আমি জানি। f অফ x বের হয়ে গেছে, এটার ডোমেইন বের করা লাগবে, আমাকে শেখানো লাগবে। বলো তো এটার ডোমেইন কি হবে? বাস্তব সংখ্যার সেট থেকে কি বাদ? -1 বাদ। এটার রেঞ্জ কি হবে? বলো, এটা কোন আকৃতি? সেই বিখ্যাত আকৃতি, বাস্তব সংখ্যার সেট থেকে 1 বাদ। বিপরীত ফাংশন কি হবে? এই 1 আসবে এখানে, এই 1 যাবে ওখানে, নেগেটিভ করে। সো বিপরীত ফাংশন f ইনভার্স x কি হবে? -x + 3 / x - 1। সবাই তো হলো? তারপর আমি একটা রিক্যাপ দিচ্ছি। কখনো যদি এরকম হয় একটা ফাংশন দিছে যেখানে x এর জায়গায় x নাই, অন্য কিছু একটা আছে, x এর একটা রাশি আছে, তোমার প্রথম কাজ হবে সেটাকে এই আকৃতিতে নিয়ে আসা, x এর জায়গায় x নিয়ে আসা। সেটার জন্য কি করবা? x এর জায়গায় যে ছিল সেটাকে y ধরে নিবা, তারপর x কে y এর মাধ্যমে প্রকাশ করবা। সুবিধাটা কি হবে? এখানে হয়ে যাবে f অফ y, আর ওখানে x এর জায়গায় কিন্তু y এর একটা রাশি আসবে। তাহলে কি আসবে? f অফ y সমান y এর একটা রাশি। তো f অফ y সমান y এর রাশি যদি হয়, ওখান থেকে f অফ x এর রাশি চলে আসবে। তারপর বিপরীত ফাংশন নিজের মতো করে নিবা, বের করে ফেলবা। ঠিক আছে? তারপর বিপরীত ফাংশন নিজের মতো বের করে ফেলবা। ক্লিয়ার? এই টাইপের অঙ্ক কিন্তু অ্যাডমিশন টেস্টে অনেক বেশি আসে। একটা মজার অঙ্ক করাবো এখন না? এখন না, এখন দিলে তোমরা বুঝে যাবা যেটা কিসের। একটু পরে দিব। ঠিক আছে?
ফোর্থ লাইনটা বুঝো নাই, কোনটা বুঝো নাই? 1 2 3 4 এটা বুঝো নাই? যোগ বিয়োগ, -1 দিয়ে গুণ করতে উল্টাইছো, তুমি করো নিজের মতো, আমারটা দেখো না। এটা যোগ বিয়োগ, ক্লাস 7 8 এর বলা মানে পারে। হ্যাঁ, -1/x যদি এটা হয়, x কেমনে ওটা হইছে পারবা। ফাংশন সংক্রান্ত কিছু সহজ সহজ প্রমাণ, একটাও কোশ্চেন তুলবা না, জাস্ট ধুপধাপ করবা, পারবা? ফাংশন সংক্রান্ত কিছু সহজ সহজ প্রমাণ, এগুলো কিন্তু আসে। f(1/y) আর f(y) সমান দেখাইতে বলছে, ক্লাস 9 10 এর অঙ্ক, এসএসসি তে ছিল এটা, এসএসসি তে ছিল, ছিল না? x এর জায়গায় 1/y বসাবা, যেটা আসে, এই যে কি করবা জানো? f(1/y) এটার মান বের করবা, দেখবা এটার মান যা আসে f(y) এর মান কি তাই আসে, এই দুটা সমান দেখালেই হয়েছে। সো এটা করে নিবা। এরপরেরটা সহজ অঙ্ক, কি দেখাইতে বলছে? f(x + 1) কি করবা লেফট সাইডে কি আছে? f(x), এগুলা কিন্তু আসে বাই f(x - 1), জাস্ট সিম্পলিফাই করবা। f(x) এর ভ্যালু কত? 2x + 1 2x - 1 + 1 2x + 1 2x - 1 -1। লসাগু করবা না, লসাগু বোকারা করে, বুদ্ধিমানরা কি করে, যে নিচে যেটা এটা দিয়ে গুণ করে দেয়। সো দুই পাশে 2x - 1 দিয়ে গুণ করো, 2x + 1 + 2x - 1 2x + 1 - 2x + 1, তাহলে কত হয় আমাকে বলো? উপরে 4x নিচে 2, 4x/2 = 2x সমান রাইট সাইড সমান প্রমাণিত। এগুলো এসএসসি এর ম্যাথ, এগুলো নিয়ে আর টেনশন, এরপরে সবগুলাই এসএসসি এর ম্যাথ আসলে। বলো পারবা? f(x) এইটা দেওয়া, f(a + f(b), তাহলে লেফট সাইডে কি আছে আমাকে বলো তো? লেফট সাইডে কি আছে? f(a + f(b), f(a + f(b) কত হয় আমাকে বলো তো? f(a) কত হয়? b * a - a/b - a প্লাস a * a - b/a - b, এটা হচ্ছে f(a) প্লাস f(b) কি হবে? b * b - a/b - a প্লাস a * b - b/b - b, সরি a - b। তাহলে এটা কত হয় আমাকে বলো তো? এটা 0 হয়ে যায়, a - a তো 0, এটা কত হয়? a, এটা কত হয়? b, এটা 0, তাহলে a + b পড়ে থাকে, তাই না? তাই তো। আর রাইট সাইডে কি বলছে? f(a + b), f(a + b), তাহলে x এর জায়গায় a + b বসাও, b * a + b - a/a + b প্লাস a * a + b - b/a + b, ঠিক আছে? তাহলে দেখো তো কি কি কাটা যায়, কি কি কাটা যায়? এটা কাটা, এটা কাটা, নিচে কি থাকে? a + b, উপরে কি থাকে? b² + a²। এই ভুল করলাম, কই ভুল করলাম বলো তো, কই ভুল করলাম? ভুল তো করার কথা না, ভুল তো করার কথা না। f(a) এ যদি বসাও, a - a 0, a - b a, ঠিক আছে। b যদি বসাও, ওকে ঠিক আছে, a + b, a + b - a, সর্বনাশ, দেখছো কি ভুল করছি? নিচে a + b কই থেকে লিখছি? নিচে b - a আর a - b, এরকম ভুল করলে খবর হয়ে যাবে। উপরে কি দেখো? b² / b - a প্লাস a² / a - b, ঠিক আছে? বুঝছো? এখন তুমি এখানে যদি একটা মাইনাস কমন নাও, তাহলে নিচে a - b না, নিচে কি হয়ে যাবে? b - a। সো b - a যদি লসাগু করো, b - a উপরে কি? b² - a², তারপর b² - a² কি? b + a * b - a, b + a থাকবে, b - a কাটা চলে যাবে, তো লেফট সাইড রাইট সাইড সমান। বুঝছো? এগুলা সহজ, এগুলা এসএসসির অঙ্ক, এগুলা এসএসসির অঙ্ক, বুঝছো না? জাস্ট ক্যালকুলেশন, জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এর বাইরে কিচ্ছু না, এর বাইরে কিচ্ছু না, এর বাইরে কিচ্ছু না।
এইবার এইবার এই কোয়েশ্চেনটা দেখে তোমার খুশি হয়ে যাওয়া উচিত। এই কোয়েশ্চেনটা দেখে তোমার খুশি হয়ে যাওয়া উচিত। কেন আমাকে বলবা? কেন আমাকে বলবা? দেখাইতে বলছে f of y সমান x। এটা কি সেই সুন্দর জিনিসটা না, যেই ফাংশনটা আর তার ইনভার্স ফাংশন একই। ইনভার্স আর সেম যদি হয় তাহলে f of x মানে y, এটার ভ্যালু তো x হবেই। তুমি জানো, আগে থেকেই জানো। এটা কি প্রমাণ করতে হবে? হ্যাঁ, প্রমাণ করতে হবে। কেমনে প্রমাণ করবা? f of y, এটাই তো f of y কি হবে বলো তো? 5y plus 3 by 4y minus 5। তুমি কিন্তু অ্যান্সার আগে থেকেই জানো, তারপরেও নাম্বারের স্বার্থে এটা আবার লিখতেছো। তাহলে y এর জায়গায় কি হবে আমাকে বলো তো? 5 into y এর জায়গায় এটা বসাবা, 5x plus 3 by 4x minus 5 plus 3, 4 into 5x plus 3, 4x minus 5 minus 5। এখন এইটা সিম্পলিফাই করবা, বুঝছো? এটা সিম্পলিফাই করবা, 2-3 লাইন সিম্পলিফাই করে অ্যান্সার দেখবা x আসে। বাট অ্যান্সার কিন্তু তুমি আগে থেকেই জানো, এমসিকিউতে আসলে ধাপ করে অ্যান্সার বের করে ফেলতে পারো। এমসিকিউতে আসলে কি ধুপ করে অ্যান্সার বের করে ফেলতে পারতো। ঠিক আছে, বলো। তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক, এখানে একটা ফাংশন দিলাম যেটা আর তার ইনভার্স ফাংশন সেম, এই অঙ্কটা দিতে পারি না? তুমি চাইলে এখানেই বসে এখান থেকে 100টা অঙ্ক বানাইতে পারবা। পারবা? পারবা, পারবা। ঠিক আছে, তারপরেরটা আবারও সেম জিনিস, f of y এর মান x এর মাধ্যমে বের কর। তাহলে f of y এর মান x এর মাধ্যমে বের করতে পারবা না? তুমি জানো f of y এর মান কি হবে বলো তো? f of y এর মান কি হবে? f of y এর মান কি হবে? f of y এটার মান কি হবে? এটার মান কি হবে? f of y মানে কি? f of x, তাই না? y মানে কিন্তু f of x, এটা তার ইনভার্স ফাংশন যেহেতু x আসবে, তাই না? f of y বা f of x এটা কি হবে? x। এই কথাটা বুঝছো? f of y মানে কি? f of x আর তার ইনভার্স f ইনভার্স x সেম জিনিস, x আসবে। এই যে এটাই। সো তুমি এটা প্রমাণ করবে এখন এটা প্রমাণ করবা f of y সমান ay plus b by cy minus a। তারপর y এর জায়গায় x এর রাশিটা বসাবা, a into ax plus b by cx minus a plus b, c into ax plus b by cx minus a minus a। প্রমাণ করে x নিয়ে আসবো, বুঝছো? ঠিক আছে, সবাই বলো, বুঝছো না? ঠিক আছে, পরেরটাই যাই। একই জিনিস কতবার আসছে দেখছো? হ্যাঁ, দেখো দুইটা পার্ট, হয় এটা না হয় এটা, একটা প্রমাণ করলেই হয়। যদি এটা হয় তুমি f of y সমান x প্রমাণ করতে পারো, f of y সমান x প্রমাণ করতে পারো, তাহলে এখানে y এর ভ্যালু কত? f ইনভার্স x, তাই না? এই f টাকে ওই পাশে নিয়ে গেছি। প্রথমটা প্রমাণ করতে পারবা? আমাকে বলো। প্রথমটা প্রমাণ করতে পারবা আগের অঙ্কের মতো? আচ্ছা, এটা যদি প্রমাণিত হয়ে যায় f of y সমান x, তাহলে y সমান f ইনভার্স x না? এই ফাংশনটাকে ওই পাশে পাঠিয়ে দিছো ইনভার্স করে, আর y এর ভ্যালু কত? f of x। তাহলে আমরা প্রমাণ করলাম না f of x সমান f ইনভার্স x। বলছিলাম না অনেক পপুলার, অনেক আসে। প্রথম পার্ট নিজেরা প্রমাণ করবা, ওকে? ইজি, হ্যাঁ ইজি পিজি লেমন স্কোয়েজি। আচ্ছা ঠিক আছে, এরপরেরটা দেখো, এরপরেরটা কি বলছে? phi of x
ফাই অফ এক্স সমান এটা হলে এটা প্রমাণ করতে বলছে। ফাই অফ এক্স, সবাই আমার সাথে করো করো, এগুলো সহজ, আমার সাথে সাথে করো। এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। ফাই অফ ওয়াই কত হবে বলো তো? ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান। এবার লেফট সাইড থেকে আমাদের যাত্রা শুরু। এবার লেফট সাইড থেকে আমাদের যাত্রা শুরু। লেফট সাইডে কি আছে? ফাই অফ এক্স মাইনাস ফাই অফ ওয়াই divided by 1 plus phi of x into phi of y. বুঝছো? ঠিক আছে, আচ্ছা তাই যদি হয় ভ্যালুগুলা বসাও তো। x minus 1 by x plus 1 minus y minus 1 by y plus 1 1 plus x minus 1 by x plus 1 into y minus 1 by y plus 1. এবার এটা সিম্পলিফাই করে কোনোভাবে ওটা প্রমাণ করতে হবে। তো সিম্পলিফাই কেমনে করবা? লব আর হরকে এটা দিয়ে গুণ করবা, এই যে এটা, তাই না? লসাগু করলে তো এটাই হইতো, লসাগু করলে এটা হইতো না? তো লব আর হরকে এই যে এটা দিয়ে গুণ করবা, এটা দিয়ে গুণ করবা, বুঝছো? সো লব আর হরকে এটা দিয়ে যদি গুণ করো তাহলে দেখো তো এখানে কি হয়। এই যে এটাকে 1 কে x plus 1 into y plus 1 দিয়ে গুণ করলাম, প্লাস x minus 1 into y minus 1, উপরে কি থাকে? x minus 1 into y plus 1 minus y minus 1 into x plus 1. বুঝছো? সবাই ক্লিয়ার হইছো এই ব্যাপারটায়? এখন এটা সিম্পলিফাই করে দেখাইতে হবে। এটা সিম্পল সিম্পলিফিকেশন, অন্য কিচ্ছু না। গুণ করো তো, গুণ করলে কি হয় আমাকে বলো? এক্স ওয়াই, নিজেরা করো এই গুণটা, নিজেরা করো, আমারটা দেখো না। এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান। এটা হচ্ছে উপরে আসছে, নিচে কি আসে? এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান, এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এবার দেখি কি কি কাটাকাটি যায়। উপরে এক্স ওয়াই কাটা, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা, নিচে এক্স এক্স কাটা ওয়াই ওয়াই কাটা। তাহলে দেখি উপরে কি পড়ে থাকে? উপরে পড়ে থাকে হচ্ছে দুইটা এক্স মাইনাস দুইটা ওয়াই, 2x মাইনাস 2y। নিচে কি থাকে? একার একে 2 মাইনাস 2xy, সরি প্লাস 2xy। দুই পাশকে 2 দিয়ে ভাগ করো, লবার হরকে 2 দিয়ে ভাগ করো, x মাইনাস y বাই 1 প্লাস xy প্রমাণিত ইকুয়ালস টু রাইট সাইড। মিলছে? সবাই বলো। tan ইনভার্স x এর ফর্মুলার মতো। হ্যাঁ, অনেকটা tan ইনভার্স x এর ফর্মুলার মতো। তোমরা তো পড়ো না এখনো এটা। ও অন্তরীকরণে পড়াইছে দাদা না? বুঝতে পারছি, ঠিক আছে। পরেরটাই যাই। এরকম সহজ সহজ কিছু অঙ্ক আছে, জাস্ট ক্যালকুলেশন, অন্য কিছু না। হ্যাঁ, গুণ করে ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিবা না, ডিরেক্ট অ্যান্সার দিতে পারবা না, নাম্বার কাইটা দিবে। সিম্পলিফিকেশনটা দেখাইতে হবে, সিম্পলিফিকেশনটা দেখাইতে হবে। ওকে, সিম্পলিফিকেশনটা দেখাইতে হবে। পরেরটা পারবা? পারবা। কোশ্চেন তুইলো না। এফ অফ এক্স কি দেওয়া? এটা দেওয়া। তাহলে বলো তো এফ অফ এক্স প্লাস ওয়াই কি হবে? আমাকে বলো লেফট সাইড কি আছে? f of x plus y into f of x minus y. জাস্ট নিজেরা ক্যালকুলেট করো। এটা কি হবে? e to the power x plus y plus e to the power minus x minus y into e to the power x minus y e to the power x minus y plus e to the power minus x plus y. ঠিক আছে, তাহলে গুণ করো। সূচকের একটা ধর্ম আছে, সূচকের একটা ধর্ম আছে, ছোট ক্লাসে পড়ছো। a to the power m into a to the power n কি হয়? a to the power m plus n, a to the power m plus n, তাই না? তাহলে গুণ করো, এটার সাথে এটা গুণ হবে, e to the power x plus y into e to the power x minus y plus e to the power x plus y
into e to the power minus x plus y plus e to the power minus x minus y into e to the power x minus y plus e to the power minus x minus y into e to the power x minus y। তাহলে সিম্পলিফাই করো, যদি গুণ করো যোগ হয়ে যাবে না? এই দুটো যদি যোগ হয় e to the power twice x প্লাস এই দুটো যদি যোগ হয় বলো কি থাকবে? e to the power twice y, e to the power twice y। এই দুটো যদি এই যে এটা যোগ হবে, তো দেখো দেখো এই দুটো যদি গুণ করো এটা আর এটা যোগ হবে, তাই না? তাই তো x x কাটা যায় e to the power minus 2y হয় প্লাস e to the power minus 2y প্লাস এখানে এখানে বলো তো কি হয়? সরি এখানে একটা প্লাস, এখানে মাইনাস, তোমার মাইনাস, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, প্লাস e to the power minus 2x। বোঝা গেল? তো এই জিনিসটা কি f of 2x না? এই জিনিসটা কি f of 2x না? f of 2x না, আমি একটু সাজায় লিখি, e to the power 2x। এগুলো সহজ, এগুলো আসলে এমনিই দেখাইতেছি আমি, বাট এগুলা কিন্তু আসে প্লাস e to the power minus 2y। বলো এটা কি f of 2x, এটা কি f of 2y, f of 2y, f of 2y। তাহলে দেখো তো equals to f of 2x plus f of 2y equals to right side। প্রমাণিত, প্রমাণিত। বুঝলাম? সবাই আমাকে বলো আমরা কি বুঝলাম? সবাই সবাই সহজ কিন্তু, সহজ কিন্তু আজকের জন্য, হ্যাঁ এটাই লাস্ট টাইম, এটাই লাস্ট টাইম। এটা সবাই প্রমাণ করতে পারবা? একটু সিম্পলিফিকেশন করা লাগবে, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। পারবা না সবাই প্রমাণ করতে? এক্স এর জায়গায় এই জিনিসটা বসাবা, বসায় দেখবা যেটা আসে সেটা। লগারিদমের কিছু ধর্ম ব্যবহার করা লাগতে পারে, লগারিদমের কিছু ধর্ম ব্যবহার করা লাগতে পারে। ওকে, লগারিদমের কিছু ধর্ম ব্যবহার করা লাগতে পারে। সেম ভাবে পারবা? ফাই এটা দেওয়া আছে, ফাই অফ ওয়াই প্লাস ফাই অফ জেড সমান ফাই অফ এইটা প্রমাণ করতে পারছে, পারবা? বলো তো, আমাকে বলো ফাই অফ ওয়াই কি হবে? এগুলা করতে মজা লাগে খুব। 1 minus y by 1 plus y। ফাই অফ জেড কি? ফাই অফ জেড কি আমাকে বলো তো? ln of 1 minus z by 1 plus z। তাহলে লেফট সাইডে কি আছে? ফাই অফ y প্লাস ফাই অফ z, তাই না? লেফট সাইডে কি আছে? ফাই অফ y প্লাস ফাই অফ z। তো ফাই অফ y কত আমাকে বলো তো? ln of 1 minus y by 1 plus y plus ln of 1 minus z by 1 plus z। ঠিক আছে? ওকে, ওটাতে কেমনে যাব? এই দুইটা লনের যোগ, লনের যোগ মানে কি? গুণ না? বলো তো, বলো তো, লনের যোগ মানে গুণ না? লন এ বি সমান লন এ প্লাস লন বি, লন এ বি সমান লন এ প্লাস লন। ঠিক আছে? তাহলে কি হয় আমাকে বলো তো? লন 1 minus y into 1 minus z, 1 plus y into 1 minus 1 plus z। এটা সিম্পলিফাই করবা, এটা সিম্পলিফাই করবা আর রাইট সাইডটাও সিম্পলিফাই করে দেখাবা যে সেম জিনিস আসে। বুঝতে পারলাম? ঠিক আছে তো? পারবা না? আমাকে বলো, পারবা তো? এটা আসবে সেম ভাবে, রাইট সাইডটাও সিম্পলিফাই করে দেখাবা যে সেম জিনিস আসে, রাইট সাইডটাও সিম্পলিফাই করে দেখাবা যে সেম জিনিস আসে, সেম জিনিস আসে। আচ্ছা এরপরেরটা, এরপরেরটা লনের কিছু দুইটা প্রপার্টি জাস্ট মনে রাখবা, তাইলেই হবে। লগ আর সূচক তারা কিন্তু বিপরীত ফাংশন, লগ আর সূচক তারা কিন্তু বিপরীত ফাংশন। ধরে এরকম 2 ln x, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? ln x স্কয়ার লিখতে পারি না? বলো বলো, এই পাওয়ারটা আমি সামনে নিয়ে যেতে পারি,
মাথায় মাথায় নিয়ে যেতে পারি, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়ালস টু এক্স। ই আর লন একে অপরের বিপরীত ফাংশন, ই আর লন একে অপরের বিপরীত ফাংশন। ই টু দি পাওয়ার লন, ই আর লন কাটা, ই আর লন কাটা। তো কখনো যদি এরকম থাকে, ধরো ই টু দি পাওয়ার এম লন এক্স, তুমি কি করবা? তুমি কি করবা, এই এমটাকে এক্স এর মাথায় উঠায় দিবা। তাহলে কি হয় আমাকে বলো তো? ই টু দি পাওয়ার লন এক্স টু দি পাওয়ার এম, ই লন কাটা এক্স টু দি পাওয়ার এম পরে থাকবে, ই লন মাস্কের মতো ই লন কাটা চলে যাবে। ঠিক আছে, তাহলে বলো পারবা এটা? পারবা এটা? পারবা এটা? লেফট সাইড খেয়াল করো, লেফট সাইড খেয়াল করো, খেয়াল করো। ই টু দি পাওয়ার 2 phi of a মাইনাস ই টু দি পাওয়ার 2 f of a, 2 f of a। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার 2 phi of a কি হবে? phi of a কি হবে? ln of cos of a, ln of cos a মাইনাস ই টু দি পাওয়ার 2 f of a কি হবে? ln of sin a। কি করা লাগবে? এই 2 ইয়ার লন থাকলে দুইটার একসাথে আনবা, আনলে ওরা ভ্যানিশ হয়ে যাবে, বুঝছো? ইয়ার লন কোথাও থাকলে তারা দুইটা একসাথে আসবে। এই ঝামেলা করতেছে দুই রে, তাহলে মাথায় উঠায় দাও। তাহলে কি থাকে? ই টু দি পাওয়ার ln of cos a তার মাথায় স্কয়ার মাইনাস ই টু দি পাওয়ার ln of sin a তার মাথায় স্কয়ার। তাহলে কি থাকে আমাকে বলো তো? sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a না, সরি cos স্কয়ার a আগে। ত্রিকোণমিতির সূত্র, এটা কি? cos 2a, এটা কি? cos 2a। এটা তো গেল লেফট সাইড, এটা তো গেল লেফট সাইড। রাইট সাইড কি আমাকে বলো তো? রাইট সাইডটা কি? ই টু দি পাওয়ার phi of 2a, তাহলে কি ই টু দি পাওয়ার ln of cos of 2a, তাহলে কি থাকে? cos 2a। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড। খুব সহজ, খুবই সহজ, তাই না? পরেরটা যাও, দেখো বলো তো এটা কি হবে? এটা একটা প্লাস হবে। বলো এখানে কোন ফর্মুলাটা? লগ ই মানে লন, এটা কোন ফর্মুলাটা? ই টু দি পাওয়ার 2fa প্লাস ই টু দি পাওয়ার 2 phi of x, সরি x না, এটা a হবে, a হবে। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু 1, এই ফর্মুলা না? ই টু দি পাওয়ার 2 f of a, তাহলে কি ই টু দি পাওয়ার 2 sin, ই টু দি পাওয়ার ln sin স্কয়ার a প্লাস ই টু দি পাওয়ার ln cos স্কয়ার a। ঠিক আছে, এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে স্টার্ট করব। ওকে, আল্লাহ হাফেজ।